প্রভু আপনাদের সহায় থাকুন। আপনারা সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। রাজা হেরোদের আমলে জুদিয়ার বেথলেহেম নগরে যিশুর জন্ম হয়। পরে কোনো এক সময়ে প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত জেরুসালেমে এলেন। এসেই তারা জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে। এই কথা শুনে রাজা হেরোদ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং জেরুসালেমের সমস্ত লোকেরাও বিচলিত হয়ে পড়ল। ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরোদ তখন তাদের কাছে জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা। তারা বললেন, জুদেয়ার বেথলেহেম নগরে, কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন, জুদা গোষ্ঠীর আপন ভূমির ওগো বেথলেহেম, জুদা প্রদেশের প্রধান যত নগরীর মধ্যে তুমি কোনো মতেই হীনতম নয়, কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবে এক নেতা, যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন। হেরোদ তখন গোপনে পণ্ডিতদের ডেকে ঠিক কোন সময়ে তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন। তারপর তিনি এই বলে তাদের বেথলেহেমে পাঠিয়ে দিলেন, আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন। খোঁজ পেলেই আমাকে খবর দেবেন, যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি। রাজার কাছ থেকে এই কথা শুনবার পর তারা রওনা হলেন। আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিল, তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো, যতক্ষণ না সেই স্থানটির ওপর এসে থামল যেখানে শিশুটি ছিলেন। তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠল। বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা, ধূপ ও গন্ধনির্যাস। পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরোদের কাছে যেন তারা আর ফিরে না যান। তাই তারা অন্য পথ ধরেই নিজেদের দেশে ফিরে গেলেন। এ হলো প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষের প্রার্থনাপূর্ণ শুভেচ্ছা। আজ মাতামণ্ডলীতে আমরা পালন করছি প্রভু যিশুর আত্মপ্রকাশের মহাপর্ব। আর আজকের এই পবিত্র দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি কিভাবে ঈশ্বর বিভিন্ন জাতির মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছেন। মঙ্গল সমাচারে আমরা শুনতে পেয়েছি পূর্ব দেশের পণ্ডিতদের কথা। তারা বহু দূর দেশ থেকে এসেছিলেন শান্তিরাজ খ্রিস্টের প্রতি তাদের ভালোবাসাপূর্ণ শুভেচ্ছা জানাবার জন্যে। যিশুর আপনজনেরা যখন চোখ মেলে দেখতে চায়নি, তখন সেই ভিনদেশী পণ্ডিতরা এসে যিশুকে প্রণাম জানালেন আর তাকে উপহার দিলেন রাজকীয় ও যাজকীয় উপহার, স্বর্ণ, ধূপ ও গন্ধনির্যাস। এখানেই আমরা দেখতে পাই প্রবক্তা সেই ঈশায়ার ভবিষ্যৎবাণীর পূর্ণতা। তিনি বলেছিলেন, ভিনদেশীরা এগিয়ে আসবে তোমার এই আলোকের দিকে, রাজারা আসবে তোমার এই দীপ্তির দিকে। খ্রিস্টতে প্রিয়জনেরা, মুক্তিদাতার আগমন যদিও একটি ক্ষুদ্র জাতির মধ্য দিয়ে হয়েছিল, তথাপি ঈশ্বর প্রদত্ত মুক্তি সকল মানুষের কাছেই দেওয়া হয়েছে। অর্থাৎ যারা মনে প্রাণে মুক্তি প্রত্যাশা করে এবং তা পাওয়ার জন্যে এগিয়ে আসে, তারা যে দেশের বা যে জাতির মানুষই হোক না কেন। কারণ ঈশ্বরের রাজ্য ছোট্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। ঐশ্বরাজ্যের পরিসর বিশ্বজনীন বা সর্বজনীন। তাই আজকের এই পর্ব আমাদের স্মরণ করিয়ে দেয় একজন খ্রিস্ট ভক্ত হিসেবে আমাদের দায়িত্ব কি। সেই তিন পণ্ডিতের মতো আমরা কি প্রভুর খোঁজ রাখি? আমরা কি কষ্ট স্বীকার করে এগিয়ে যাই প্রভুকে বরণ করে নিতে? আমরা কি তাকে দেখে চিনতে পারি ত্রাণকর্তা রূপে, আমাদের হৃদয়ের রাজা রূপে? আমরা কি আমাদের সম্পদ তার চরণে রেখে তাকে আমাদের ভালোবাসাপূর্ণ প্রণতি জানাই?
প্রভুর আগমনে আমরা কি আনন্দিত, নাকি আমরাও সেই হেরত রাজার মতো ভয়ে ভীত, নাকি ইহুদি ধর্মনেতাদের মতো ক্ষুদ্র স্বার্থের মোহে নিমজ্জিত? প্রিয়জনেরা, যে তারাটি পণ্ডিতদের পথ দেখিয়ে ঐশ্য জ্যোতির কাছে নিয়ে এসেছিল ও তাদের অন্ধকার থেকে আলোতে এনেছিল, সেই খ্রিস্ট জ্যোতি জগতের কাছে পিতার মহিমা প্রকাশ করেছেন তার সেই দেহধারণ, বাণী প্রচার এবং নানা প্রকার নিদর্শন ও অলৌকিক কাজের মাধ্যমে। পরিশেষে নিজে ক্রুশে বলি হয়ে পুনরুত্থান করে এবং সত্যময় আত্মাকে পাঠিয়ে আপন সত্তার পূর্ণ প্রকাশ ঘটান। যিশুকে যারা আজও জানে না, তাদের কাছে আমরা প্রত্যেকেই যেন এক একটি উজ্জ্বল তারা হয়ে উঠতে পারি ও তাদের পথ দেখাতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ দান করুন।